নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে ডিমের তো অনেকভাবে আপনারা রেসিপি খেয়েছেন। আজকে যেভাবে আমি রেসিপিটা বানাবো, একদম অল্প উপকরণ দিয়ে আর খেতে খুব ভালো লাগে। যাদের রসুন আদা সবসময় খেতে ভালো লাগে, রসুন টসুন, তারা এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটা না একদম মিহিভাবে সিদ্ধ করবে না, মানে একদম ইভাবে, মানে একটু হালকা থাকবে, মানে পোচের মতো যাকে বলে, এমনভাবে সিদ্ধ করবে যেন এ পাশও থাকবে, কুসুমটা একটু শুধু থাকবে। হ্যাঁ, সিদ্ধটা করে নিবে, সিদ্ধ করে হাফ হাফ করে কেটে নিবে। আপনাদের যদি বেশিও সিদ্ধ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, কেটে নিবে, কিন্তু এইরকমভাবে করলে আরও খেতে ভালো লাগে। এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা পেঁয়াজ, এখানে দুটো তিনটে ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। বড় হলে আপনারা একটা কি দুটো দিবেন, আর যদি আপনারা যারা কাঁচা লঙ্কা খান, এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করবেন। আগে আমি ডিমটা লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। ডিমটাতে আমি লবণ দিয়ে দিলাম। এইভাবে আপনারা ডিমটা রেঁধে দেখবেন, খুবই ভালো লাগবে। ডিমটা সিদ্ধ করার পর লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলেই বানাবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। ডিমের আগে হচ্ছে ডিমের উল্টো সাইডটা দিবে, এইরকমভাবে দেবে, তাহলে ডিমের কুসুমটা বেরাবে না। এরকমভাবে ডিমটা ভেজে নেবে, তাহলে দেখবে এইভাবে আপনারা ডিমটা ভেজে খাবেন, খুবই ভালো লাগবে। আর আপনারা যারা আদা রসুন পেঁয়াজ দিয়ে করতে চান তারাও করবেন, তাও ভালো লাগবে। কিন্তু আমি যেভাবে, সবসময় তো একরকম ভালো লাগে না, এইভাবে আপনারা করবেন, বাড়ির সবাই পছন্দ করবে। আমি একে একে করে সব ডিমগুলো ভেজে নেব, কারণ উল্টো দিকটাই দিবে। আগে ওই দিকটা হয়ে গেলে না, তারপর আস্তে আস্তে উল্টাবে, নাইলে না সেই যে ডিমের যে কুসুমটা বেরিয়ে আসবে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। এবার আমি মিক্সির মধ্যে জিরে, গোটা জিরে, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে শুকনো লঙ্কা, সামান্য জল দিয়ে এটা এবার আমি পেস্ট করে নেব। এবার ডিমটা আস্তে আস্তে করে উল্টাবে, বেশি মানে করে উল্টালে তাড়াহুড়া করে কুসুমটা বেরিয়ে যাবে। দেখুন আমার সব ডিমগুলো একসাথেই হয়ে গেল। এইভাবে ডিমটাও খেতে সুন্দর লাগবে। আর দেখুন আমার ডিমটাও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব এপাশ ওপাশ করে। এতে তেলও খুব কম লাগে, আর মশলা তো দেইনি, শুধু পেঁয়াজ আর জিরে আর লঙ্কা। এবার তেলের উপরে একটু জিরে, অল্প তেলও লাগে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই পেঁয়াজ জিরা লঙ্কাটা যে বাড়বে, বেশি মিহি করে বাড়বে না, এরকম দরদরাই থাকবে, তবে খেতে ভালো লাগবে। না বেশি মিহি আর না বেশি। এবার জিরে লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে, এবার সেই পেঁয়াজ জিরে আর লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এটা এবারে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেব। এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি টমেটো থাকে, ধনে পাতা আপনারা এখানে দিতে পারেন, কিন্তু শুধু এমনি টমেটো নাও দিয়েও করবে, দেখবে তাও ভালো লাগবে। বা ধনে পাতাটা না দিলে, ধনে পাতাটা দিলে একটা গন্ধটা চেঞ্জ হয়ে যাবে, নাহলে এমনিই করবে তাও ভালো লাগবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যত ভালোভাবে কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন আমার মশলাটা দেখুন, বেশি মিহিও করি না আর বেশি করি না, মিডিয়াম থাকবে। এবার এখানে যেহেতু সামান্য জল যাবে, বেশি জল যাবে না। আপনারা জানেন এর সাথে যদি আলু ভাতে থাকে, ব্যাস আর কিছু লাগবে না, ভাতটা এটা গা মাখা হবে। এই দেখুন এটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার সেই আমি ডিমগুলো ভেজে রাখাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, আলু ভাতের সাথে থাকবে আর গা মাখা। যাদের রসুন পেঁয়াজ মানে আদা খেতে ইচ্ছে হয় না, তারা একবার এইভাবে, তারা কেন, সবাই, বাড়ির সবাই পছন্দ করবে। আর এখানে বেশি ডিমও লাগতেছে না, একদম সামান্য অল্প ডিম লাগতেছে। অল্প ডিম দিয়ে সবাই এক খণ্ড করে খেতে পারবে, তাই না? এইভাবে আপনারা একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন রেসিপি আমার দেখতে, তাহলে পূজা কিচেনে সবাই সাথে থাকবেন। এবার এটা একটু আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার কতটা সুন্দর লেগেছে। আর যারা গোটা ডিম পছন্দ করে তারা সেমভাবে গোটা ডিমও ভেজে রাঁধবে, তাও ভালো লাগবে। কিন্তু আমার না এরকম ভেজে ডিমটা আরও বেশি টেস্ট লাগে। এই দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমার দেখুন ডিমটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আমার মেয়ে বললো, মা একটু ঝোল ঝোল রাখো, মানে গা মাখা, তার জন্য। আর আপনাদেরকে যদি শুকনো শুকনো খেতে চান আপনারা সেটাও করতে পারেন। এবার একটা একটা করে আপনারা চামচের সাহায্যে ডিমটা তুলে নেবেন।
দেখুন কতটা সুন্দর লেগেছে। এবার এরকম একটা ছোটো চামচের সাহায্যে প্রথমে একটা একটা করে আপনারা ডিমটা তুলে নেবেন, লাস্টে হচ্ছে আপনারা ঝোলটা দেবেন, নাহলে আবার একসাথে নামালে অনেক সময় কুসুমটা বেরিয়ে যাবে। আমি যেভাবে রান্না করতেছি সেমভাবে আপনারা করবেন, বাড়ির যাকেই দেবেন তারাই খুব আপনাদের প্রশংসা করবে। এই দেখুন আমার ডিমের তরকারিটা কেমন হয়েছে, দেখুন গামাখা তরকারিটা। একবার আপনারা বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনারা যদি দেখতে ইচ্ছা হয়, আপনারা পেতে চান, তাহলে আপনারা পূজা কিচেনে কিন্তু সবাই সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।